সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজায় পুলিশি ও প্রশাসনিক বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার ও পুলিশ সুপার কিরণ কুমারকে। পূজার আগেই চাঁদা নিয়ে জুলুমবাজির বেশ কয়েকটি ঘটনা সামনে আসার পর এই ব্যাপারে পুলিশ প্রশাসন শক্ত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক। পূজায় চাঁদা নিয়ে কোনো ধরনের জুলুমবাজি হলে সেই ক্লাবকে পূজার অনুমতি দেওয়া হবে না বলে জানান জেলাশাসক বিশাল কুমার। উল্লেখ্য, বন্যার পর বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থার জন্য পূজার চাঁদা নিয়ে জোর জুলুম না করার জন্য খোদ আবেদন রেখেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু দেখা গেছে তারপরেও বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে চাঁদা নিয়ে জুলুমবাজির ও মস্তানির চিত্র। যদিও এদিন সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান, চাঁদা নিয়ে জুলুম করার জন্য উদীচী ক্লাবের পূজা বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে লিখিত অভিযোগ দায়ের হবার পরেও সংশ্লিষ্ট ঘটনায় কাউকে কেন গ্রেফতার করা হয়নি সেই প্রাসঙ্গিক বিষয় নিয়ে নীরব ছিলেন তিনি। श्योर करते हैं कि ऐसे किसी भी ऑर्गेनाइजेशन को पूजा की व्यवस्था नहीं करने दी जाएगी जो इस तरह के इलीगल या प्रेशर टैक्टिक्स यूज़ करके। और अभी डिसीजन लिया है कि उनको पूरा पूजा का परमिशन ही हम लोग नहीं दे रहे हैं, उनको पूजा करने के लिए परमिशन डिनाई कर रहे हैं। পূজায় কি ধরনের পুলিশি ব্যবস্থা থাকবে সেই সম্বন্ধে বিস্তারিত জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। 253টি পুলিশ পিকেট, পুলিশ সহায়তা কেন্দ্র ও সিসি ক্যামেরার নজরদারি সহ বিভিন্ন ব্যবস্থা পূজার দিনগুলিতে থাকবে বলে উল্লেখ করেন পুলিশ সুপার। बूथ 60 होंगे, वॉच टावर्स 30 होंगे, ड्रॉप गेट्स 25 होंगे और लास्ट। রাজধানীর পাশাপাশি জেলা ও মহকুমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে পশ্চিম জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। পূজার দিনগুলিতে বাণিজ্যিক এলাকায় রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতি আবেদন রাখেন জেলাশাসক বিশাল কুমার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।